আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নাউতরা নদী। তো কয়েকদিন আগে মোটামুটি কিছুটা বন্যা হওয়ার পরে এই নদীটার বেশ কিছু জায়গা ভাঙছে। তো কোন কোন জায়গাটা ভাঙছে আমরা আজকে সেই জায়গাগুলো দেখব। তো ড্রোনটা হচ্ছে এদিকে 2 থেকে 3 কিলো পাঠানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি সাথে আছি আপনাদের রবি ভাই। তো এই হচ্ছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ড্রোনটা বের হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এটা আসলে মানে এখানে যদি আপনারা থাকতেন, ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে জানি না, বাট এখানে খুবই সুন্দর লাগতেছে দেখে। ড্রোনটা মোটামুটি একটু হাইট করে নিব, হালকা একটু, যেন তারের সাথে প্যাচ না লাগে। তো হচ্ছে সুন্দর যাচ্ছে। এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে মাছ ধরার। এই হচ্ছে মাছ ধরার দৃশ্য। ছোট ছোট বাচ্চারা এখানে মাছ ধরতেছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, আমরা সামনের দিকে যাব, একটু দেখি একটু কিভাবে মাছ ধরে। এই সে ড্রোন দেখে হাই দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই যে সর্বনাশ, এই দুষ্টামি তো ভালো না। যাই হোক, ওরা মাছ ধরতেছে আর আমরা হচ্ছে এই নদীর পাশ দিয়েই যাব, দেখবো কত দূর যাওয়া যায় আজকে। এই সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে ড্রোন ফ্লাই করার সময় নিচ দিয়ে ফ্লাই করলে তার আছে, এই যে তারের মধ্যে বেঁধে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই কারণে হচ্ছে 10 মিটার উপর দিয়ে যাচ্ছি। আর 10 মিটার উপর হচ্ছে মানে ড্রোনের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস একটা জোন, যেখানে হচ্ছে তার থাকবে, বাঁশ থাকবে, গাছ থাকবে, মানে বাঁশ দেওয়ার জন্য, ড্রোনকে বাঁশ দেওয়ার জন্য যা লাগে সবকিছুই আছে এখানে। তো নদী দিয়েই যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। একজন অলরেডি মাছ ধরছে, একজন এখানে কি কাটতেছে ঘাস। এটাকে ইয়া বলে, কি বলে আমাদের ভাষায়, সন্ডা, মানে কাশিয়াও বলে আর কি। তো যাই হোক, আপনাদের ভাষায় কি বলে জানি না, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন হচ্ছে মাছের সিজন, তাই হচ্ছে এই যে নদীতে অনেকেই মাছ ধরতেছে, অনেকেই মাছ ধরতেছে। যাই হোক, মাছ ধরার এই দৃশ্যগুলো দেখলে ভালোই লাগে। আমরা স্পোর্টস মোডে যাব, কারণ স্পোর্টস মোডে গেলে হচ্ছে দ্রুত যাইতে পারবো এবং জিনিসটা দেখতে পারবো দ্রুত। এই হচ্ছে নদীর অবস্থা। কিছু কিছু জায়গায় মানে বালু জমে গেছে, আর কিছু কিছু জায়গায় হচ্ছে পানি আছে। তো আমরা অলরেডি 1 কিলো প্লাস কিন্তু চলে গেছি, 1 কিলো প্লাস চলে গেছি। আরো যাব, আমরা দেখি কত দূর যাওয়া যায়। এই যে এই জায়গায় একটা ভাঙন দেখা যাচ্ছে। যাই হোক, তো আজকে হচ্ছে ড্রোনের ব্যাটারি শেষ করব এই দিক দিয়ে যায়। হ্যাঁ, সর্বশেষ ব্যাটারি যেখানে যায় আমরা সেখানেই চলে যাব। দেখবো আজকে ব্যাটারিটা কতক্ষণ থাকে চার্জ। ড্রোনটা একটু উপরে নেওয়া লাগবে, কারণ আরসিতে একটু প্রবলেম করতেছে। এই যে আরেকটা এখানে মাছ ধরার দৃশ্য। তো নদী দিয়ে গেলে এগুলা দেখা যাবে রহ রহ। তো এটা হচ্ছে আমরা অলরেডি নোটাবাড়ির কাছে চলে গেছি। এই যে এখানে বালু তোলা হচ্ছে ট্রলির মধ্যে। আপাতত এটা খালি আছে, সম্ভবত বালু বা মাটি এরকম কিছু তুলবে এখানে। তা যাই, একটু সামনের দিকে যাই, দেখি কত দূর যাওয়া যায়। অলরেডি ড্রোন হচ্ছে 2 কিলো কিন্তু চলে গেছে।
2 কিলোমিটার অতিক্রম করলাম আমরা। Max flight distance reached. আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ডিস্টেন্স আমার হচ্ছে 2000 মিটার দেওয়া ছিল, বাট এটাকে আমি একটু বাড়াই দিলাম, আনলিমিটেড করে দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আবারও যাওয়া যাবে। তো 2000 মিটার অর্থাৎ 2 কিলো চলে গেছে, কিন্তু 2 কিলো প্লাস হয়ে যাচ্ছে। তো নদীর পাশ দিয়ে মানে যাইতে খুবই ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগতেছে, যাইতেও ভালো লাগতেছে, সবকিছু মিলে আর কি একটা অন্যরকম ফিলিংস। আর হচ্ছে রোদটা একটু কমে গেল, যার কারণে ব্রাইটনেস একটু হালকা লো হয়ে গেছে, তবে ভালো লাগতেছে এই ব্রাইটনেসটা। আচ্ছা, এই যে একটা ব্রিজ, এটা হচ্ছে নোটাবাড়ির যে ব্রিজটা, মানে নাউতারা থেকে নোটাবাড়ি যাওয়ার যে একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে, পানির চাপে এটা ভেঙে গেছে। Battery level is low. তো Aircraft will return to the যাই হোক, home point অলরেডি in 10 ব্যাটারি seconds. একটু কম ছিল এটার মধ্যে, এখন ব্যাটারি লো হয়ে গেছে। আমরা এটাকে ব্যাক নিয়ে আসবো, যদিও বা 42% চার্জ আছে এখনো, বাট এটা যত দূরে গেছে সেখান থেকে ব্যাগ আসার মতো ব্যাটারি রাইখাই কিন্তু আমাকে লো বলছে। আমি চাইলে আরো দূরে নিতে পারবো, এখানে 2 কিলো হয়েছে, বাট আমি চাইলে এটাকে আরো 3 কিলো পর্যন্ত নিতে পারবো। তো আমরা আর দূরে যাইতে চাচ্ছি না, এখানে প্রায় 2.5 কিলোর মতো মানে চলে গেছি আমরা। অর্থাৎ নাউতরা ব্রিজ থেকে যে ব্রিজটা আছে, ওই যে কি বলে, নোটাবাড়ির যে ব্রিজটা আছে, এটা মোটামুটি 2 কিলো 2.5 কিলো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এইখানে যায়া কিন্তু এই যে ক্যালেনের সাথে মিলে গেছে, এটা হচ্ছে আমাদের ক্যালেন। আর এই যে জায়গাটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে তুইন বাজার, ঠিক আছে। আর এইদিকে যদি একটু আসি আমরা, এটা হচ্ছে ক্যালেন দিয়ে যে ডালিয়া যাওয়া যায় সেই রাস্তা এটা। তো এই হচ্ছে সেই জায়গাটা। তো আর এটা হচ্ছে আমার ভাতিজার একটা প্রজেক্ট আছে এখানে, সেটা হচ্ছে এই যে এটা। তো এটা হচ্ছে কাব্যর প্রজেক্ট, এখান থেকে ইট, খোয়া, স্যানিটারি, মানে স্যানিটারি যাবতীয় জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এখন ব্যাগে আসবো ড্রোনটা নিয়ে। আমি হোম পয়েন্ট রিটার্ন করছি, জাস্ট হচ্ছে আমার দিকে তাক করানোর জন্য। আমি এখন ভিডিওটা অফ করব আর এটাকে ব্যাগে নিয়ে আসবো।